ইরান ইসরায়েলের দামামা দিন দিন আরো ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে। দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলের নাগরিকরা। বাংকারে অবস্থান করেও যেন লাভ হচ্ছে না ইসরায়েলের নাগরিকদের। ইরানের হাত থেকে রেহাই পাবে না ইসরায়েল। গেল রোববার ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও এই হামলায় ইরানের এক চুলো ক্ষয়ক্ষতি হয়নি। পারমাণবিক স্থাপনা থেকে আগেভাগে অস্ত্র সরিয়েছে ইরান। আমেরিকার এই হামলায় ইরানকে আরো খেপিয়ে তুলেছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। পুরো বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল যায় এই পথ দিয়ে। ফলে আমেরিকার গাড়িগুলো এবং বিমান বেশি দিন চলতে পারবে না। যুক্তরাষ্ট্র শুধুমাত্র হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ নিতে আরবে বসিয়েছে 45 ঘাঁটি। প্রায় 70,000 সৈন্য আরবে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছে, ইরান একা নয়, আমরা পাশে আছি। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট জানিয়েছে, আমেরিকা ছাড়াই চলবে পৃথিবী। ভিয়েতনামে 11 বছর যুদ্ধ করে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এরপর আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেও পালিয়ে গেছে। এবারে ইরানের সাথে যুদ্ধ জড়িয়ে পালাবে কোথায়? ইরানকে সাহায্য করতে হাত বাড়িয়েছে চীন। আমেরিকাকে কোনো প্রকার ছাড় নয়। ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত দেশগুলো। এদিকে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছে, ইরানকে সাহায্য করতে আমরা মুখিয়ে আছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছে, ইসরায়েলে হামলা চলবে, থামবে না। যুক্তরাষ্ট্রের হামলায় বসে নেই চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা, যুদ্ধে জড়ানোর আশঙ্কা। তবে এ যুদ্ধে পরিশেষে বিজয় হবে ইরানের।